ইন্ডিয়া ইজ ব্যাক। সিংহের গর্জনে ভারতের প্রত্যাবর্তন টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল সম্ভাবনায়। দিনের শুরুটা হয়েছিল সেই সম্ভাবনার আকাশে মেঘের ঘন কালো ছায়া দিয়ে। কেননা টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলাটা ভারতের জন্য ভীষণ রকম আশঙ্কার জায়গায় চলে গিয়েছিল, এবং সেটা আশঙ্কার জায়গায় থাকতো যদি দিনের প্রথম খেলাতে ওয়েস্ট ইন্ডিজকে না হারাতে পারত সাউথ আফ্রিকা। সেইখানটাতে সাউথ আফ্রিকার জয়ে ভারত এতটাই উজ্জীবিত হয়েছে এবং তারা যেই সুযোগটা পেয়েছে সেই সুযোগটা তারা এত ভালোভাবে কাজে লাগিয়েছে যে দিনের দ্বিতীয় খেলায় জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি। 72 রানে জিতে নিয়েছে ম্যাচটি। এখন জিম্বাবুয়ের বিপক্ষে ভারত জিতবে সেটাই প্রত্যাশিত। 72 রানের জয়ও মোটেই অপ্রত্যাশিত কিছু না। তবে এরকম বড় ব্যবধানে জয় পেলেও ভারতের সেমিফাইনাল খেলাটা কিন্তু ওই একই রকম আশঙ্কার মেঘে ঢাকা থাকতো যদি দিনের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজ জিতে যেত সাউথ আফ্রিকার বিপক্ষে। সেইটা যখন হয়নি তখন ভারতের সেমিফাইনাল খেলাটা এখন খুব সহজ হিসাবটা কি? রোববার ভারত নিজেদের শেষ ম্যাচটাতে ইডেন গার্ডেন্সে কলকাতার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই চলবে। এই গ্রুপ থেকে সাউথ আফ্রিকার সেমিফাইনাল খেলাটা নিশ্চিত হয়ে গেছে ভারতের এই জয়ের মাধ্যমে। কেননা সাউথ আফ্রিকার 2টা জয়, তাদের 4 পয়েন্ট। এই 4 পয়েন্ট আরও 2টা দলের হওয়ার চান্স ভারত জিম্বাবুয়ে ম্যাচের আগ পর্যন্ত ছিল, কিন্তু এখন আর সেটা নেই। লাস্ট ম্যাচ তাদের জিম্বাবুয়ের সঙ্গে, সেইটাতে যদি সাউথ আফ্রিকা হারেও জিম্বাবুয়ের 2 পয়েন্ট হবে। আর ওয়েস্ট ইন্ডিজ ভারতের যেই ম্যাচটা ভার্চুয়ালি কোয়ার্টার ফাইনাল, সেই ম্যাচের একটা বিজয়ী দলের পয়েন্টই তো 4 হবে, সাউথ আফ্রিকার সমানের চেয়ে বেশি হবে না। ফলে সাউথ আফ্রিকা আসলে থ্রু করে গেল সেমিফাইনালে এই ভারতের জয়ের মাধ্যমে। অবশ্যই তাদের নিজেদের 2টা জয় তো রয়েছে, আমি গাণিতিক হিসাবের কথাটা বলছি। আর ভারতের এখন হিসাবটা হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই তারা সেমিফাইনাল খেলবে। এখানে কোনো নেট রান রেট কিংবা অন্য কোনো হিসাব নিকাশের জায়গায় আসলে আর নেই। এই যে ম্যাচটা ভারত এরকমভাবে জিতলো, এরকম বিস্ফোরক জয় পেল, যেটা আমি বলছিলাম যে এটা মোটেই অপ্রত্যাশিত কিছু না, সেইখানটাতে টার্নিং পয়েন্টটা কি সেইটা প্রবাবলি আপনার জন্য একটু অপ্রত্যাশিত হতে পারে। আমার কাছে যেটা টার্নিং পয়েন্ট সেইটা আপনার কাছে টার্নিং পয়েন্ট নাও হতে পারে। দেখুন, এই ম্যাচ প্রথম ইনিংসের পরেই শেষ হয়ে গিয়েছে। কেন শেষ হয়ে গিয়েছে? ভারত 256 রান তুলেছে। জিম্বাবুয়ে কি 257 রান তুলে জিতবে নাকি ভারতের বিপক্ষে? এটা কি হয় নাকি? এইটা যদি ভারতের মাটিতে ভারত জিম্বাবুয়ে ম্যাচ টি-20 ফরম্যাটে আগে ব্যাটিং করে ভারত 256 রান করলো, সেইটা চেজ যদি জিম্বাবুয়ে করে 10 বারের মধ্যে 10 বারই হারবে জিম্বাবুয়ে, 20 বারের মধ্যে 20 বারই হারবে জিম্বাবুয়ে। এইটা আসলে হবার নয়। এই দেখেন, এই ম্যাচটাতেও তারা ওপেনিং পার্টনারশিপের কথা যদি বলেন, পাওয়ার প্লেতে তারা কোনো উইকেট হারায় নাই, 44 রান তুলেছে, খারাপ তো না। কিন্তু যখন আপনার টার্গেট 257, তখন পাওয়ার প্লেতে 44 রান কি গুড এনাফ? এই যে 10 ওভার শেষে তাদের 2 উইকেটে 73 রান, খারাপ তো না। কিন্তু তখন দেখা গেল বাকি 10 ওভারে তাদের আরও 184 রান করতে হবে। আবার দেখেন যে নেক্সট 5 ওভারে যে ফেজটা, 15 নম্বর ওভারটা, স্পেশালি শিবাম দুবের ওই ওভারে তিনি অনেকগুলো হচ্ছে ওই যে এক্সট্রা ডেলিভারি করলেন। ব্রায়ান বেনেট তাকে হচ্ছে 2টা ছক্কা মারলেন, 2টা 4 মারলেন, ওভার থেকে 26 রান চলে আসলো। এত কিছু পরে যখন 15 নম্বরটা ওভার শেষ হলো, তখন দেখা গেল যে জিম্বাবুয়ের জয়ের জন্য শেষ 5 ওভারে আরও 126 রান প্রয়োজন। তো সেটা তো আর হবার নয়। শেষ পর্যন্ত তারা 184 রানে থেমেছে, 72 রানে ম্যাচটা হেরে গিয়েছে। ব্রায়ান বেনেটকে অবশ্যই ক্রেডিটটা দিতে হবে, কেননা তিনি শেষে গিয়ে হচ্ছে ওই যে ছক্কা 4 মেরে লাস্ট ওভারে তিনি একদম নট আউট ছিলেন 97 রানে। মাত্র 59 বলে ইনিংসটা তিনি খেলেছেন। এইবারের ওয়ার্ল্ড কাপটা তার জন্য দুর্দান্ত কাটলো। যেই 5টা ইনিংস ব্যাটিং করেছেন তার মধ্যে 48 নট আউট, 64 নট আউট, 63 নট আউট। শুধুমাত্র গত ম্যাচটাতে 5 রানে আউট হয়েছিলেন, আবার এই ম্যাচে তিনি 97 নট আউট। অসাধারণ তার কেটেছে। কিন্তু জিম্বাবুয়ের আর এই জায়গা থেকে টি-20 ওয়ার্ল্ড কাপের যেই তাদের ওই সম্ভাবনার যে জায়গাটা থ্রু করার, তারা একটা চমক দেখিয়েছে বটে। তারা ওই গ্রুপ থেকে অস্ট্রেলিয়াকে আউট করে, শ্রীলঙ্কাকে টপল করে গ্রুপ শীর্ষ থেকে তারা সুপার 8-এ এসেছে। কিন্তু ওইটাই তাদের জন্য আসলে ওভার অ্যাচিভমেন্টই আমি বলবো, আমি আগেও বলেছিলাম। সো তারপরেও তাদের এইখানটাতে ওই সেমিফাইনালে খেলার যে কাগজে কলমের সম্ভাবনা, সেই সম্ভাবনার জায়গাটাও শেষ হয়ে গেল। প্রথম ইনিংসেই ম্যাচ শেষ। আমি বলছি সেই প্রথম ইনিংসে 256 রান যে ভারত তুলেছে, সেইখানটা তো ম্যাচ শেষ হবেই। আর তাতে ভারতের প্রত্যেকটা ব্যাটসম্যান কন্ট্রিবিউট করেছেন, এবং সেইখানটাতে ভারতের ব্যাটিং অর্ডারে যে কিছু সাফল তারা করেছে সেইটাও খুব ভালোভাবে কাজে লেগেছে। যেমন সঞ্জু স্যামসনকে তারা খেলিয়েছে ওপেনার হিসেবে। এই কয়েকটা ম্যাচে 3 নম্বরে যে খেলেছেন তিলক ভার্মা, ওইখানটাতে ঈশান কিষানকে খেলেছে, তিলক ভার্মাকে 6 নম্বরে নামিয়ে এনেছে, এবং প্রত্যেকটা মুভি আসলে কাজ করেছে। স্পেশালি গুরুত্বপূর্ণ আমি বলবো অভিষেক শর্মার রানে ফেরাটা।
অভিষেক শর্মা এই ওয়ার্ল্ড কাপে তার ব্যাটিং বিস্ফোরণ ঘটবে এই প্রত্যাশার জায়গাটা তো অনেকেই ছিলেন, এই প্রেডিকশনের জায়গাটা অনেকে করেছিলেন, কিন্তু ওয়ার্ল্ড কাপটা ক্রিকেট তো ভাই ডেঞ্জারাস খেলা, মানে এইটা যে কখন কাকে কিভাবে দিবে কিভাবে কেড়ে নিবে বলা যায় না। ওয়ার্ল্ড কাপের প্রথম 3টা ম্যাচে অভিষেক শর্মা 0 রানে আউট হয়েছেন, লাস্ট ম্যাচটাতে তিনি 15 রান করেছেন। এই ম্যাচটাতে অবশেষে অভিষেক শর্মাকে তার মতো করে দেখা গেল, 26 বলে 50 করেছেন, 30 বলে 55 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। আবার সঞ্জু স্যামসনের কথা বলছিলাম, ওপেনিংয়ে তাকে নামানো হয়েছে, তিনি 15 বলে 24 রানের একটা ইনিংস খেলেছিলেন, 4th ওভারের মধ্যে 48 রানের একটা ওপেনিং পার্টনারশিপটা এনে দিয়েছেন অভিষেক শর্মার সঙ্গে, সেই ফাউন্ডেশনটাও গুরুত্বপূর্ণ। তারপরে ঈশান কিষান 3 নম্বরে নেমেছেন, ওই সময় অভিষেক শর্মার সঙ্গে আরেকটা 72 রানের তার ওই পার্টনারশিপটা হয়েছে। হ্যাঁ, এরপরে গিয়ে এই জায়গাটা থেকে ঈশান কিষান একটা লাইফ পেয়েছিলেন 26 রানে, খুব একটা কাজে লাগাতে পারেনি, 38 রানে তিনি আউট হয়েছেন। সূর্যকুমার যাদব নেমেছিলেন, তিনি 9 রানে লাইফ পেয়েছেন, 33 রান করেছেন। কিন্তু এই অভিষেক হচ্ছে 50-র পরপরই তিনি আউট হয়ে গিয়েছেন 30 বলে 55 রানের ইনিংসটা খেলে। আর ভারতের যেটা হয়েছে ওই জায়গাটাতে গিয়ে 31 বলে অবিচ্ছিন্ন 84 রানের একটা পার্টনারশিপ হয়েছে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মার, এবং সেই পার্টনারশিপটাই কিন্তু রানটাকে 200 ছাড়িয়ে, 250 ছাড়িয়ে, 250 ছাড়িয়ে আসলে নিয়ে গিয়েছে। শেষ 5 ওভারে ভারত 80 রান তুলেছে। ব্যাটিং পাওয়ার প্লের প্রথম 6 ওভারে যেমন 1 উইকেটে তারা 80 রান তুলেছিল, ঠিক তেমনি লাস্ট 5 ওভারে তারা আরও 80 রান তুলেছে। সো 80-80 160 রান তো এইখানেই হয়ে গেল। আর বাকি 9 ওভারে বাকি যেই রানটা 160-এর বাইরে আর কত রান থাকে, 94 রান, সেই 94 রানটা তারা তুলে নিয়েছে। 94 না 96 রান, সেটা তারা তুলে নিয়েছে। হার্দিক পান্ডিয়া এবং ওই তিলক ভার্মা ওখানে 16 বলে অপরাজিত 44 রানের ইনিংস খেলছেন। হার্দিক পান্ডিয়া ইনিংসের একদম শেষে গিয়ে 2টা ছক্কা মেরে তিনি মাত্র 23 বলে 50 করেছেন। ভারতের এই সবগুলো ব্যাটসম্যান দেখেন, তাদের স্ট্রাইক রেট 150+, 200+, 250+-এরও স্ট্রাইক রেট রয়েছে। সো সেটা তো হতেই হবে, তা না হলে 256 একটা T20 ইনিংস, 120 বলের ইনিংসে এত রান কিভাবে হয়? এইবারের ওয়ার্ল্ড কাপে হায়েস্ট দলীয় সংগ্রহ এই জায়গাটাতে হয়ে গেল, যেইখানে ভারতের ব্যাটসম্যানরা, আমি কয়টা দেখলাম, 17টা ছক্কা মনে হয় মেরেছেন। ফলে এই স্কোরটা যখন করেছেন, জিম্বাবুয়ের আর সেটা জবাব দেওয়ার সামর্থ্য ছিল না। হ্যাঁ, তারা কিছু চান্স দিয়েছেন, ওই যে সূর্যার কথা আমি বলছিলাম, ড্রপ করেছেন, তিলক ভার্মাকে ড্রপ করেছেন। হার্দিক পান্ডিয়ার ড্রপটা কস্টলি আপনি ধরতে পারেন, কেননা হার্দিকের ওটা তার ইনিংসের শুরুর দিকে যখন তিনি সিঙ্গেল ডিজিটে ছিলেন, মনে হয় 9 রানে না কত, ওই সময় তার একটা ক্যাচ পড়েছে। ওটাকে আপনি ক্যাচ পড়া বলবেন নাকি সিকান্দার রাজা ছক্কা বাঁচিয়েছে, মানে 5টা রান বাঁচিয়েছে সেটা বলবেন? ওইটাকে আসলে ভাই আপনি কাগজে কলমে ড্রপ বলতে পারেন, কিন্তু ওইটাকে আসলে আমি চান্স বলতে, হাফ চান্সও না, ওইটা আসলে একটা কোয়ার্টার চান্স বলতে পারেন। এবং সেই হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মার যে পার্টনারশিপটা 31 বলে 84 রানের পার্টনারশিপ, সেইটাই মাত্র 5.1 ওভারে, সেইটাই আসলে ভারতের স্কোরটাকে অত উপরে নিয়ে গেছে, ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে জিম্বাবুয়ের। তাহলে ভারতের মুখে হাসি ফুটিয়েছে দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার জয়, এবং সেই হাসিটা আরও চওড়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের নিজেদের জয়। এখন ভারতের হাতেই পুরো ইকুয়েশনটা সেমিফাইনালে খেলার। কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার সন্ধ্যার ম্যাচটাতে তারা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে, তাহলেই সেমিফাইনালে চলে যাবে। কোনো নেট রান রেট, কোনো হেড টু হেড, অন্য কোনো ইকুয়েশনের এইখানটাতে আর জায়গাই নেই। এই যে ভারত এই ম্যাচটাতে জিতলো, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? আমি বলছিলাম যে এইটা আমার সঙ্গে আপনারা অনেকেই একমত নাও হতে পারেন। ম্যাচের কনটেক্সট বিবেচনা করলে আপনি প্রথম 6 ওভারের কথা বলতে পারেন, যেই 6 ওভারের পাওয়ার প্লেতে ভারত 80 রান তুলেছে, কিংবা লাস্ট 5 ওভারের কথা বলতে পারেন, যেই 5 ওভারে তারা আরও 80 রান তুলেছে। কিন্তু আমার কাছে ঘটনা ঘটে গেছে খেলা শুরু হওয়ার আগেই। সেটা কি জানেন? সাউথ আফ্রিকা যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে দিনের প্রথম খেলায়, গ্রুপের অন্য খেলায়, সেইটাই ভারতকে এত উজ্জীবিত করেছে যে এই চান্সটা তারা আসলে মিস করাটা এফোর্ড করতে পারে না। এই চান্সটা ভারত গ্র্যাব করবেই, এবং সেইটাই ভারতকে অনেক বেশি উজ্জীবিত করেছে বলে আমার কাছে মনে হয়। আমি একেবারে মাঠে কাগজে কলমে টস, ক্যাচ ড্রপ, আম্পায়ারিং ডিসিশন, কোনো একটা ফেজের আধিপত্য, এইসব জায়গা দিয়ে তো টার্নিং পয়েন্ট করাই হয়, বা সেটা তো আসলে বলতেই পারে। কিন্তু আমার কাছে মনে হয় এইটার কনটেক্সটটা যেহেতু আরও অনেক ব্যাপক, সেখানে ভারতের সেমিফাইনাল খেলা না খেলাটা ঝুলেছিল। আর যখন দিনের প্রথম খেলায় সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে, ভারতকে একটা সুযোগ করে দিয়েছে, ওই সুযোগটাই ভারত শুধু মাঠের ক্রিকেটে এক্সিকিউট করেছে। এবং আমার কাছে তাই এই ম্যাচ শুরু হওয়ার আগেই ভারত জিতে গিয়েছে। এই ম্যাচ শুরু হওয়ার আগেই গ্রুপের অন্য খেলায় যে সাউথ আফ্রিকার জয়, সেইটা যে ভারতকে সেমিফাইনাল সম্ভাবনাটা ভারতের সামনে একদম উন্মুক্ত করে দিয়েছে, ওইটাই ভারতের এই জয়ের টার্নিং পয়েন্ট বলে আমার মনে হয়। কতটা একমত হবেন আপনি বলতে পারেন।